কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। এখানে দামি কথা শুনে যান, মায়েরা যতক্ষণ কীর্তনে ছাপবেন না, একটা করে শিক্ষা পাবেন। ছেলে মেয়েদের বিয়ের আগে যদি মাঙ্গলিক দোষ থাকে, বিবাহের পরে তাদের অশান্তি সৃষ্টি হয়। জ্যোতিষ শাস্ত্র বলেছে, ভালো করে শুনবেন বাবু। আমার প্রচুর জ্যোতিষ বন্ধু আছেন, তাদের কাছ থেকে ভালো ভালো পরামর্শ আমি সময় মতো নিই, আলোচনা হয়। এইদিকে তাকাবেন, যদি মেয়ের মাঙ্গলিক দোষ থাকে, ছেলের যদি না থাকে, বিবাদ ঘটবে। ছেলে মেয়ে দুজনের মধ্যে যদি মাঙ্গলিক দোষ থাকে, বিয়ে হলে কোনো গন্ডগোল নেই। খুব মন দিয়ে শুনবেন। যদি মেয়েরও মাঙ্গলিক দোষ, ছেলেরও মাঙ্গলিক দোষ থাকে, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু ছেলে মেয়ে দুজনে যদি একজনের থাকে, একজনের না থাকে, অসুবিধা আছে। আপনারা যদি উজ্জয়িনীতে যান, মধ্যপ্রদেশের, ওখানে দেখতে পাবেন যেখানে সন্দীপন মুনির আশ্রম, ওখানে 3টে মন্দির আছে। একটা মা কালীর, মানে আমাদের কবি কালিদাসের একটা সেবিত বিগ্রহ মা কালী আছে ওখানে। একটা জিনিস দেখতে পাবেন আপনার ওখানে, সেখানে খুব দারুণ জিনিস কি, ওখানে মহাকাল শিবের মন্দির আছে। ওই শিবের মন্দিরে প্রত্যেক দিন শ্মশানের চিতাতে যে ছাই হয় না, ওই ছাই বর্ষ দিয়ে মঙ্গল আরতি করা হয়। আর একটা কি আছে মায়েরা, মঙ্গল গ্রহের মন্দির। ওখানে হাজার হাজার মায়েরা সন্তান সন্ততির মাঙ্গলিক দোষ কাটানোর জন্য ওখানে দাঁড়িয়ে থাকে। যদি আপনাদের মেয়েদের বা ছেলেদের কোনো মাঙ্গলিক দোষ এদিকে কাটছে না, আপনি একবার খরচ করে উজ্জয়িনীতে যান, ওখানে গিয়ে দেখতে পাবেন মঙ্গল গ্রহের মন্দির আছে। ওখানে কিন্তু মেয়েদের দোষ, ছেলেদের দোষ কেটে যায়। বিবাহের আগে একটু দোষ দেখে তারপর বিবাহ দেবেন, নইলে এখন তার বিয়ে দিতে হয় না। এখন হ্যালো আর গেল না, কি বলছেন জোরে বলুন, নাকি না আমি ভুল বললাম নাকি? এখন হ্যালো আর জোরে বলুন গেল। এইদিকে এইদিকে মায়েরা সবাই শুনবেন, যে যেখানে বসে আছেন। বিবাহ মানে কি? বিবাহ মানে আপনারা কেউ জানেন? বিবাহ মানে বিশেষভাবে ভার বহন করা। কিসের ভার? শরীরের ভার নয়, পরিবারের ভার আর ধর্মের ভার। স্ত্রী ধর্ম করবে, স্বামী সাহায্য করবে, স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে। এর নাম হচ্ছে সহধর্মিণী। এইদিকে তাকাবেন, যে এখানে বসে আছেন। ধর্মের ভার বহন করতে হবে। আমাদের ওখানে একটা ছেলের 18 অঘ্রাণ বিয়ে হয়ে গেল এবছর। ছেলেটি বলে উঠলো, দাদা বিয়ে করতে চললাম, নিমন্ত্রণ তোমার রইল। বললাম, ভাই আমি 18 অঘ্রাণ আমার গান আছে, থাকতে পারবো না। বলতো, তুই বিয়ে করছিস তো তোর মানে বিয়েতে কি গাড়ি করেছিস? বলছে অ্যাম্বুলেন্স করেছি। বললাম, হ্যাঁ রে, এত গাড়ি থাকতে অ্যাম্বুলেন্স কেন করলি? বলছে এতদিন সুস্থ ছিলাম, এবার অসুস্থ হব, তাই আমি বললাম, হ্যাঁ রে, বিবাহ মানে কি? ও তখন বলছে, আপনি বলুন তো। বললাম, বিশেষভাবে বার বহন করা। ও বলছে, না, বিপদ বাড়ানো হলো। এইদিকে কীর্তনে যে কি রস আছে, দাঁড়ান, যত রাত হবে তত বুঝবেন। ও মায়েরা আবার শুনবেন। বলছে, আমার স্ত্রী আমার চাইতে 7 বছরের বড়। সে কি রে, লোকে 7 বছরের ছোট করে, আর তুই 7 বছর? বলছে, না, আমি ভেবে চিনতে করেছি। বলে, কেন? এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে। বলছে, আমি যখন বিয়ের পর রাস্তা দিয়ে যাব, আমার নাম তো তাপস, মানে ছেলের নাম তাপস। বলছে, আমাকে যদি আমার স্ত্রী রাস্তায় বলে, এই তাপস এইদিকে এসো, লোকে যদি বলে তোর স্ত্রী তোর নাম ধরে ডাকছে, আমি বলবো আমার চাইতে 7 বছরের বড়, কোনো অসুবিধা নাই, না কি বলছেন? হ্যাঁ, রাধে রাধে বলো, জোরে বলো রাধে রাধে। হ্যাঁ, আবার শুনবেন, চমকে যাবেন মায়েরা। স্বামীর নাম করতে আছে, জোরে বলুন। এখানে না বলছে না, দিব্যি ঘরে করছেন। স্বামীর নাম করতে আছে। আগেকার মায়েরা না বলছে, আর এখনকার যারা আছে না, তারা গুম হয়ে আছে। কিন্তু হ্যাঁ হ্যাঁ শুনবেন, স্বামীর নাম করতে নেই, তার প্রমাণ দেখুন। আমার কাকিমা বেঁচে আছে, 65 বছর বয়স। তা আমার কাকিমা মানে গুরুমন্ত্র নাই, আমাকে বলো, বাবা প্রদীপ কিছু মনে করিস না, তোর তো কীর্তন প্রত্যেক দিন শুনি। বিশেষ করে মেয়েরা তো মানে প্রতিদিন শোনে আর কি। মানে শুধু আপনাদের জেলাতে নয়, প্রতিটি জেলাতে জেলাতে আর প্রতিটি রাজ্যে রাজ্যে। ত্রিপুরা বাংলা ভালো বলতে পারে না, ওরা আবার এসে বলছে, আপনার গান প্রতিদিন শুনি, প্রতিদিন শুনি, প্রতিদিন শুনি গো, প্রতিদিন শুনি, বাদ দিতে পারি না। রাত্রিবেলায় ঘুমোই, তখনও রান্না, না ঘুমোবেন, নাহলে গন্ডগোল হয়ে যাবে। কীর্তন শুনবেন, মানে না শুনতে শুনতেই ঘুমিয়ে যায়। সবাই শুনবেন মায়েরা। তো আমার কাকিমা বললো, গুরু মন্ত্র নিয়ে নেবো। বলো, আমার গুরুদেবকে ডাকলাম, বললাম, বাবা ফোন করে বললাম মন্ত্র দিয়ে যান কাকিমাকে। আমি চলে গেলাম গানে, গান থেকে বাড়ি ফিরলাম, কাকিমা এসে বলছে, প্রদীপ কি মন্ত্র নিলাম? বললাম, খুব ভালো করেছো। এক জায়গায় গন্ডগোল হয়ে গেছি। কি গন্ডগোল? গুরুদেব বলেছে যে গুরুমন্ত্র ভজন করবার আগে হরে কৃষ্ণ মহামন্ত্র 3 বার ভজন করবে। আমি, তাতে কি আছে, তুমি ভজন করবে? বলছে, না তুই তো জানিস এক জায়গাতে গন্ডগোল হয়ে যায়। বলে কি? আমি বলি, হরে
কৃষ্ণ 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 হরে হরে। তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস। আমি বললাম কাকার নাম মানে বুঝলাম না। বলছি তুই কাকার নাম জানিস না? আমার হ্যাঁ জানি। কি নাম বলুন তো? হ্যাঁ ধরেছেন আপনারা, হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপর তোর কাকার, বলো কাকার নাম রাম হোক, তুমি বলো কোনো অসুবিধা নাই। লোকে রাম রাম করছে, তুমি রাম করতে পারছো না, তোমাকে বলতে হবে। বলছে তুই যতই লোককে বোঝা আমাকে পারবি না। 13 বছর বয়সে বিয়ে হয়েছে আমার কাকিমার। বলছে আমি স্বামীর নাম করি নাই, করবো না। বললাম তাই তোমাকে নাম করতে হবে তো? বলছে আমি সিদ্ধান্ত নিচ্ছি কি করে নাম করবো জানিস? বলে কি করে? আমি আজ থেকে বলো হরে কৃষ্ণ, আমার তো 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে কাকিমার, নাম রেখেছে ফেলারাম। বলছে আজ থেকে আমি বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে ফেলারা বাবা, হরে ফেলারা বাবা। বাবা রে কাকিমা তোমার কি প্রেম গো, হরি বল। জোরে বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এই শেষ কথা একটি বলবো, কিছু মনে করবেন না। বলবো না বাদ দেবো না? বলেই দিই, একটু বলেই দিই। হ্যাঁ হোক নাকি? আচ্ছা এইদিকে তাকান, বিয়ের সময় মালা বদল হয় না? আপনাদের হয়েছে তো? কার কার হয়েছে হাত তুলুন। হয়েছে, বেশ। আমারও হয়েছে। তো অনেক কম বয়সে হয়েছে তো, মানে মা খুব অসুস্থ ছিল, অনেক কম বয়স। মালাটা কেমন করে দিয়েছিলাম এখন দুজনকে জিজ্ঞেস করে বুঝতে পারি না কেমন দিয়েছিলাম আর কি, মনেই নাই আর কি। তো সবাই তাকাবেন মায়েরা। তো এখন আমি সুন্দরবনে গান করতে গেছি, একটা বাড়িতে বাসা, দুপুরবেলায় ঘুমাচ্ছি, অন্ধকার। হঠাৎ কি করছে, একজন পায়ের কাছে সুসুর করছে। আমার একে বললাম দেখো তো কিছু চেপে গেল নাকি। দেখছি একটা 25 বছরের ছেলে বসে আছে। বললাম কি ব্যাপার তুমি এখানে? আমার বিয়ের পর না আমার স্ত্রী আমার দিকে তাকায় না, খালি আমার। তাতে কি হয়েছে? বলছে আপনার কাছে এলাম জানতে কি গন্ডগোল আছে। বললাম তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলছে হ্যাঁ ছিল। ওই বেটাই গন্ডগোলটা করেছে। ক্যামেরাম্যান, আমার ক্যামেরাম্যান নয় কিন্তু, কিছু মনে করবেন না। বিয়ের সময় ক্যামেরাম্যান থাকে না মেয়েরা? তো ক্যামেরাম্যান দেখবেন বিয়ের সময় মালা বদল যখন হয় তখন কাপড়টা ঢাকা দেওয়া হয়। জোরে বলুন হ্যাঁ না? কাপড় ঢাকা। এখন কাপড়টা যখন ঢাকা দিয়েছে, এবার স্ত্রী যখন স্বামীকে মালা দেবে তখন স্বামীর দিকে শুভ দৃষ্টি হবে, মানে স্বামীর দিকে ভালো করে তাকাবে। যখনই মেয়েটি মাথাটা নিচু করে স্বামীর দিকে এরকম করে মালাটি দিতে যাচ্ছে, স্বামীর দিকে তাকাতে যাবে, আর সেই সময় ক্যামেরাম্যান বলছে এই দিকে তাকা। শুভ দৃষ্টিটা কার দিকে হলো? কার দিকে হলো? জোরে বলুন কার দিকে হলো? কার দিকে হলো? কিছু বুঝতেই পারলো না, কি করবেন আপনি? রাধা রানী কি হয় যখন বলছে ক্যামেরাম্যানের দিকে। কৃষ্ণ কংসকে মারবার জন্য চলে গেল মথুরাতে। আপনার কীর্তন শুনছেন, একটা কথা জিজ্ঞেস করবো, কেউ যদি বলতে পারেন খুব খুশি হবো। সব জায়গায় বলে কিন্তু কেউ না কেউ বলে, আপনারা বলতে পারেন কে দেখি। বলছে যে কংসকে কৃষ্ণ মেরেছিল, কি দিয়ে মেরেছিল? ভাগবতে লেখা আছে, বলুন একজন বলুন কি দিয়ে মেরেছিল? কংসকে কৃষ্ণ মেরেছিল, কি দিয়ে মেরেছিল? একজন বলুন। জানা নেই? বলবো না বাদ দিয়ে দেবো? আবার একবার আসবো তখন বলে দিয়ে যাবো। আজকেই বলবো। কারা কারা শুনতে চাও হাত তোলো তো। এতজন? আচ্ছা হ্যাঁ নামা, বেশ ঠিক আছে। মায়েরা, কংসকে কৃষ্ণ মারে নাই, খালি একটা ঘুষি দেবার ভান করেছিল। হার্ট অ্যাটাক করে আঁতকে উঠে মরে গেছে কংস। কৃষ্ণের কত পাওয়ার দেখুন। হার্ট অ্যাটাক করে আঁতকে উঠে মরে গেছে। কে বলুন তো? কংস। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, কংসকে মারবার জন্য যখন কৃষ্ণ চলে গেল, সুদামা তখন ছোট অবস্থায় খালি মাকে বলে মা আমার কানাই কই, আমি খাবো না। এখানে না আমি খাবো না, আমার কানাই বন্ধু কই। মায়েরা, আপনার ছেলে যদি আপনার বন্ধুকে, ছেলে বন্ধুকে খোঁজে, আপনি কি বলবেন? এনে দেবো বাবা, আবার আসবে, খেয়ে নে। না খেয়ে মরে যাবে যে, খা খা। সুদামার মা রচনা দেবী তার স্বামীকে বলছে শুনছো তোমার ছেলে আর বাঁচবে না। বলে কেন? খালি তোমার ছেলে কেঁদে কেঁদে বেড়াই কৃষ্ণ কৃষ্ণ বলে, ওকে কৃষ্ণের কাছে নিয়ে যাও বাবু, নাহলে না খেয়ে মরে যাবে। একবারে খাচ্ছে না। বলে আমার সুদামা কোথায়? দেখছে রাস্তায় সুদামা কাঁদছে। আসলে যখন সুদামা গেল, আস্তে আস্তে এইদিকে, সুদামা যখন গেল গুরুদেবের বাড়িতে, সুদামা দেখতে সন্দীপন মুনি, তার স্ত্রীর নাম সুমতি দেবী, তার একটা ছেলে ছিল, তার নাম মধুমঙ্গল। 5 বছর বয়সে জলে ডুবে মরে গেছে। এখন সুদামা দেখতে ঠিক মধুমঙ্গলের মতো। গুরুমা তাকে কোলে টেনে টেনে বললো আমার যেন মধুমঙ্গল এসেছে গো, আমার মধুমঙ্গলকে ফিরে পেলাম, আয় বাবা আয় আমার কোলে আয়। খুব আনন্দ হলো। বহুদিন পরে আবার সুদামা, কৃষ্ণ এবং বলরাম ভক্তদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে মিলিত হলো। কি বলছে? শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। বেশ, ভাগবত শুনতে যান আর হরিকথা শুনতে যান, যখনই যাবেন প্রণাম করে বসবেন,
আর প্রয়োজনে উঠবার দরকার হলে আপনি প্রণাম করে উঠবেন। কিন্তু মাথায় রাখবেন, কীর্তনিয়াকে প্রণাম নয়, যিনি মহাপ্রভু হরিনাম দান করলেন তাকে প্রণাম করে বসবেন এবং তাকে প্রণাম করে আপনারা উঠবেন। মনে থাকবে মায়েরা, প্রণাম করে বসবেন এবং প্রণাম করে উঠবেন। কীর্তন যদি শুনতে হয়, ভাগবত পাঠ যদি শুনতে হয়, তবে ভক্তের পাশে বসে শুনতে হয়। কারণ ভক্ত যখন কীর্তন শোনে, কীর্তন শুনতে শুনতে দেখবেন আপনি হাত দুটো তুলে দেয়, আর তার পাশে আপনি বসলে আপনার হাত দেখবেন আপনি আপনি উঠে যাবে। প্রসাদ যেখানে পাবেন, ভক্তের পাশে বসে প্রসাদ পাবেন। কেন না, উনি যখন প্রসাদ পাবেন, ভক্ত প্রসাদ পেতে পেতে কপালে ঠেকিয়ে জনার্দন বলে প্রণাম করে প্রসাদ পাবে। আর আপনি তার পাশে বসলে আপনি বলতে পারেন না পারেন, কপালে ঠেকিয়ে প্রসাদটা পাবেন, কিছু শিখবেন। আর অভক্তের পাশে প্রসাদ পাবেন, উনি ঘরেও যেমন খান ওইখানেও সেরকম খেয়ে নেবে, ওর কাছ থেকে শিক্ষার কিছু থাকবে না। মহাপ্রভু জন্ম নিলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের দোল পূর্ণিমার দিন, 23শে ফাল্গুন। মায়েরা, বাচ্চা মায়ের পেটে 10 মাস 10 দিন থাকে, কিন্তু মহাপ্রভু মায়ের পেটে ছিল 13 মাস। আচ্ছা বলুন তো মায়েরা, মায়ের পেটে বাচ্চা 13 মাস থাকার পর সেই ছেলে জন্ম নিয়ে যদি হাত পা নাড়াচাড়া না করে, কান্নাকাটি না করে, মায়ের অবস্থা কি হবে? পাড়ার মেয়েরা বলল, সচি তোর ছেলে বাঁচবে না। মায়ের সামনে যদি এ কথা কেউ বলে, মায়ের অবস্থা কি হয়? সচির মন বড় খারাপ, 13 মাস পেটে রাখলাম, সন্তান হাত পা নাড়াচাড়া করে না, কান্নাকাটি করে না। এক কাজ করি, বাড়িতে একটা নিম গাছ আছে তো, আতুর ঘরটা নিম গাছের নিচে করি। জম যদি আমার ছেলেকে নিতে আসে, তাহলে তেতোর ভয়ে পালিয়ে যাবে। এই বিশ্বাস মাথায় রেখে সচী মাতা আতুর ঘরটাকে বাড়িতে নিম গাছের নিচে করলেন। সচী মাতা ছেলের নাম রাখলেন নিমাই। বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর। আবার ভক্তগণ নাম রাখলেন কাঁচা সোনার মতো গায়ের রং গৌরাঙ্গ মহাপ্রভু। আবার সন্ন্যাস নেওয়ার পর তার নাম হল শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। শ্রী 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 মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। হরিনাম শুনতে শুনতে যাদের আনন্দ আসবে, জানবেন তাদের শরীরে পাপ আস্তে আস্তে সরে যাচ্ছে। আর হরিনাম শুনতে সে কেউ যদি খালি এদিক ওদিক তাকায়, চঞ্চলতা করে, জানবেন তার শরীরে এখনো পাপ বর্তমান আছে। মায়েরা বলবেন, জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ লাগে নাকি? হ্যাঁ জ্বর হলে জিভটা কেমন লাগে? আপনাদের বোধহয় কারো জ্বর টর হয় নাই নাকি? হ্যাঁ, ওই জন্য বুঝতে পারছি। আমি যেই না বললাম জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, মায়েরা বলছে হ্যাঁ মিষ্টি 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 লাগে। তাহলে বলছেন না কেন? না না বলবেন তো। আমি বললাম জ্বর হলে মিষ্টি মিষ্টি লাগে, দু চারজন মা। জ্বর হলে জিভটা কি লাগে? তেতো। তেতো জিভে যদি একবার মিষ্টি দেন, তেতো কাটে না। মহাপ্রভু বললেন, তেতো জিভে একবার মিষ্টি দিলে হবে না, মিষ্টি দিতে 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 তেতো জিভ মিষ্টি হবে। যাদের হরিনাম ভালো লাগে না, তাদেরকে মহাপ্রভু বললেন, শুনিতে শুনিতে কেহ আর বলিতে বলিতে কেহ। যত শুনবেন আর যত বলবেন, এক সময় দেখবেন আর কাউকে ডাকতে হবে না,
আপনি নিজেই এসে হরিবাসরে নিতাই গৌর হরি বল বলে বসে যান। মহাপ্রভু এলেন, তিনি প্রচার করলেন, মায়েরা তিনি প্রচার করলেন, পৃথিবীতে আছে যত যত নগরাদি গ্রাম নগরদীন সারবত্র প্রচার হবে প্রচার হবে আমার এই হরিনা। শিবরাঙ্গ প্রেমের ঠাকুরের শ্রী গৌর